ধীরে ধীরে বাংলাদেশের তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং খাতে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে। বিভিন্ন সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ বেশি ফ্রিল্যান্সার রয়েছেন, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্রিল্যান্সিং কর্মগোষ্ঠী। বর্তমানে দেশে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন বিদেশি নাগরিকদের সাথে। এবার এক ফ্রিল্যান্সারের সাথে দেখা করতে যুক্তরাজ্য থেকে সিলেট আসলেন এক ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্য থেকে আগত ব্রিটিশ নাগরিক মিস্টার ফরেস্ট সোমবার এসে সিলেটে পৌঁছান। Came to Bangladesh because quite a few of my team are from Bangladesh in two different regions. বাংলাদেশে আসার কারণ, এদেশে আমার দুটি টিম রয়েছে যারা দেশের দুটি অঞ্চলে বসবাস করে। আমি তাদের সাথে অনলাইনে কাজ করতাম, যেমন ইমেইল বা ভিডিও কলের মাধ্যমে কাজ দিতাম। যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি, তাই ভাবলাম তাদের সাথে দেখা করে আসি। তিনি দীর্ঘ 4 বছর ধরে বাংলাদেশি ফ্রিল্যান্সার লিপ্টু দাসের সাথে অনলাইনে কাজ করে আসছেন। ভার্চুয়াল কাজের এই দীর্ঘ সম্পর্কের পর অবশেষে সরাসরি দেখা করার উদ্দেশ্যেই সিলেট আসেন এই ব্রিটিশ নাগরিক। জানা গেছে ওই ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য থেকেই নিয়মিতভাবে লিপ্টু দাসকে দিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করাচ্ছেন। Actually, yes, it's kind of good news, bad news, I think. So আসলে হ্যাঁ, এটা একরকম সুখবর, আবার দুঃসংবাদও মনে হয়। তো ভালো খবর দিয়ে শুরু করি। আমি দেখেছি বাংলাদেশের অনেক মানুষ খুব বুদ্ধিমান। আমি দেখেছি তাদের মধ্যে অনেক আবেগ আছে, তারা অনেক কর্মঠ, তারা কাজ করাতে ইচ্ছুক এবং ভবিষ্যতে তারা সুযোগ পেলে আরো ভালো কাজ করতে পারবে। তবে খারাপ দিক হলো, আমার মনে হয় দীর্ঘদিনের স্বৈরাচারের কারণে একরকম বিশৃঙ্খলা এবং আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে, যা মানুষকে আটকে রেখেছে। ফ্রিল্যান্সার লিপ্টু দাস জানান, অনলাইনে কাজ করতে গিয়ে একসময় পারিবারিক সম্পর্কের মতোই এই সম্পর্ক তৈরি হয়। এতদিন পর সরাসরি দেখা হওয়াটা আমার জন্য গর্বের ও আনন্দের। আসলে ম্যাটেক জন মনে করেন ওনার অনেক বড় বিজনেস আছে। তো উনি বিজনেস পারপাসে বাংলাদেশে আসছে। তো আমরা প্রায় বাংলাদেশের এক টিম ওনার সাথে কাজ করি। আমি প্রায় দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করি। তো সেই সুবাদে উনি বাংলাদেশে আসছে। ওনার সাথে আমার এটা কিন্তু সেকেন্ড টাইম ভিজিট। ফার্স্ট টাইম ওনার সাথে থাইল্যান্ডে আমার ভিজিট হয়েছে। তো উনি আসলে একজন সম্ভাবনীয় মানুষ। উনি চাচ্ছেন যে এই যে এই এআই সেক্টরে বা এআই সেক্টর একটা ভালো মানে একটা উদ্ভাবনা প্রকাশ করার জন্য, ঠিক আছে? তো মেইনলি উনি বাংলাদেশে আসার পিছনে কারণ হচ্ছে এই দেশে যে নতুন যে ফ্রিল্যান্সার বা যারা মনে করেন ভালো ট্যালেন্ট মানুষগুলোকে উনি ফাইন্ড আউট করে ওনার যে প্রতিষ্ঠানে নিয়োগ করার জন্য। লিপ্টু দাস সিলেটের গোয়ালাবাজার এলাকায় বসবাস করেন। ফ্রিল্যান্সিংয়ে সফলতায় তাকে নিয়ে বেশ উচ্ছ্বাসিত তার গ্রামবাসী। প্রযুক্তিবিদরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের জন্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক উদাহরণ। বিদেশি নাগরিকরা সরাসরি বাংলাদেশে এসে কাজের অংশীদারদের সাথে দেখা করা প্রমাণ করে বিশ্ববাজারে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।